আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে যাদেরকে দ্বারা টোটাল অর্থনীতিটাকে ডমিনেট করা হয়েছে, যাদের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে, তার অন্যতম একজন সিফাহ সালার ছিলেন সেই আবুল বারাকাত। আপনারা জানেন আবুল বারাকাত সাহেবের কোনো অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই, তিনি কোনো ব্যাংকার না। তাকে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এনে তাকে ব্যাংকের চেয়ারম্যান পর্ষদে বসানো হয়। বসানোর দায়িত্ব ছিল তিনি অ্যাজ এ ট্রাস্টিজ হিসেবে সেখানে বসে জনগণের জানমাল রক্ষা করবেন, সম্পদ রক্ষা করবেন রাষ্ট্রের। সেটা তিনি না করে তিনি যেটা করেছেন সেই ব্যাংককে তিনি ডুবিয়েছেন। এই বক্তব্য তৎকালীন যে অর্থমন্ত্রী যিনি ছিলেন আবুল মাল আব্দুল মুহিত সাহেব, তিনি বলেছেন যে আবুল বারাকাত সাহেবের জন্য জনতা ব্যাংক ডুবে গেছে। এটা হচ্ছে আপনাদেরকে কোড আনকোড আমরা বলে দিলাম, এটা হচ্ছে তার আমলনামার তার সময়ের বক্তব্য। এখন আজকে তাকে বিজ্ঞ আদালতে প্রডিউস করা হয়েছে দুদকের একটা মামলায়। আপনারা জানেন যে দুদকের একটা প্রসিডিওর আছে, সেই প্রসিডিওর অনুযায়ী বিজ্ঞ সিএমএম আদালতের কোনো ম্যাজিস্ট্রেট এই মামলা কগনিজেন্সে নেওয়ার অথবা কোনো শুনানি করার সুযোগ নেই আইনগতভাবে। সেই কারণেই আসামিকে সিডাব্লিউ দেওয়া হয়েছে এবং আসামির বিরুদ্ধে 3 দিনের পুলিশ রিমান্ডের একটা দরখাস্ত ছিল। এই দরখাস্ত সবগুলো আপনার সেটেল ডাউন হবে বিজ্ঞ সেশন জাজে গিয়ে। এখানে এই মামলা কগনিজেন্স নেওয়ারও সুযোগ নাই, শুনানি করার সুযোগ নাই, জামিনেরও সুযোগ নাই। আমরা জাস্ট কোর্টকে এই জিনিসটা ইনফর্ম করেছি, এরপরে কোর্ট এই আসামিকে সিডাব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করেছেন। টাকার পরিমাণটা হচ্ছে অনেক, 297 কোটি 38,87,296 কোটি টাকা তিনি এই জনতা ব্যাংক থেকে আপনার লুটপাট করেছেন। এক অর্থে প্রতারণার মাধ্যমে মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন একটা স্থাপনা কলকারখানা, যার কোনো বাস্তবে কোনো অস্তিত্ব নাই, সেটা সে প্রতারণার মাধ্যমে করে দেখিয়ে এই টাকাগুলো সে আত্মসাৎ করেছেন। আমরা বিজ্ঞ আদালতে আমরা যারা প্রসিকিউশন টিম ছিলাম এবং রাষ্ট্রপক্ষে ছিলাম এবং দুদকের আইনজীবীও ছিল আমাদের সঙ্গে, আমরা বিজ্ঞ আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি মাননীয় আদালত যে সাবেক ফ্যাসিস্ট শেখ হাসিনার আমল থেকে শেয়ার বাজার, ব্যাংক যারা লুট করেছে তাদের সে একজন অন্যতম দোসর। তাদের কারণেই এই শেয়ার বাজার, এই ব্যাংক আমাদের ধ্বংস হয়েছে। আপনারা জানেন আমাদের দেশের এই অর্থনৈতিক একটা ভঙ্গুর অবস্থা চলতেছে এই ডক্টর আবুল বারাকাতের মতো লোকদের জন্যই। আমাদের এই বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্য যে অর্থনীতি, সেই অর্থনীতি তাদের জন্যই ধ্বংসের দ্বার প্রান্তে। আমরা বিজ্ঞ আদালতে আয়ো থেকে 3 দিন রিমান্ডের প্রার্থনা করেছিল এবং আসামিপক্ষ তার জামিনের আবেদন করেছিল। আমরা যারা প্রসিকিউশন টিম ছিলাম এবং দুদকের আইনজীবী ছিল, আমরা এই জামিনের আপনার ঘোর বিরোধিতা করি এবং আপনার রিমান্ডের সাপেক্ষে বক্তব্য দিই। এবং আদালত এটা একটা আপনারা জানেন যে অ্যান্টি করাপশনের যে মামলাটা বিজ্ঞ সিএমএম আদালতের তার শোনার কোনো এখতিয়ার নাই, শুধুমাত্র তিনি তাকে সোনারেশ দেখিয়ে তাকে কারাগারে সিডাব্লিউ মূলে কারাগারে প্রেরণ করেছেন।